पेट्रोल पंप में फ्री, पैसे नहीं लेते भैया चार्जिंग नहीं, बैटरी चार्जिंग है, करंट है 1 यूनिट 1 यूनिट नहीं है, सोलर नाइट पंप में आपको आप है, बैटरी ऐसा है पंप पूरा आप है, नाइट में करंट में at 1 o'clock మొత్తం బంద్ అయ్యాయి, కరెంట్ ఉంది ఆన్ ఆగే, పగలు పూరా సోలార్. तो हाउ मच कितना 300 बहुत. कोई पेट्रोल पंप में पैसे नहीं लेते. আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে ইলেকট্রিক স্কুটি চালিয়ে আদিযোগী। তো আদিযোগী যাওয়ার আজকে হলো 12 দিন, দেখতে দেখতে 12 দিন হয়ে গেল আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা এখন আছি কোয়েম্বাটুর থেকে 300 কিলোমিটার দূরে। আমাদের গাড়িটা প্রথমে দেখিয়ে দিই, এই হচ্ছে গাড়ি, হলো গাড়ি। এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি কিন্তু আদিযোগী, এটা ব্যাটারি গাড়ি, আরবানের র্যাপটর 2.0 এই গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। আর ভারতবর্ষে কিন্তু আমরাই প্রথম, ইন্ডিয়ার ফার্স্ট আমরা যে ইলেকট্রিক স্কুটি নিয়ে বাইরে বেরিয়েছি। যাই হোক, তো তোমাদের দেখাবো আজকের রাইড, তো চলো শুরু করা যাক। কাল রাত্রে এখানে চার্জ দিচ্ছিলাম গাড়িটা, যখন চার্জ দিতে আসলাম, মানে যখন এখানে আসলাম লাস্ট, এটাই পেট্রোল আমার গাড়িতে চার্জ নেই। দিয়ে এখানকার যিনি স্টাফ ছিল তাকে বললাম যে এখানে রাতে থাকবো, বলছে না রাতে থাকা যাবে না। আমি এখানকার ম্যানেজারকে ফোন করলাম যে স্যার আমাদের গাড়িটা এটা লাস্ট অপশন, আর কোনো পেট্রোল পাম্প যাওয়া যাবে না আর কি, গাড়ির চার্জ নেই। উনি বললেন ঠিক আছে রাতে এখানে থাকো, কোনো অসুবিধা নেই। মালিক বললো কোনো অসুবিধা নেই, তুমি থাকো। রাতে বেলা যখন গাড়িতে চার্জ দিয়েছি, রাতে বেলা 2 বার প্ল্যাগ খুলে দিয়ে চলে গেছে, মানে চার্জ হতে দেবে না আর কি, হিংসা ওই যে স্টাফদের মধ্যে কেউ হয়তো করেছে। রাতে তো বুঝতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। এখন কথা হচ্ছে সকালবেলা এখন বেরোচ্ছি, এখন বলছে 300 টাকা লাগবে। এবং কিসের জন্য বলছে? গাড়ি চার্জের জন্য। গাড়ি চার্জের জন্য স্যার কালকে রাতে বললো না কেন? তো এত বাজে আমাদের সাথে ব্যবহার হলো। দেখো ভালো জিনিসটা যেমন সবসময় বলছি, যেমন ভালো জিনিস তোমাদের সামনে বলছি, খারাপটাও বলতে হবে, তবেই না। তো খারাপ সব জায়গাতেই আছে, তো এই প্রথম মনে হয় আমাদের সাথে খারাপ হলো। তো চলো, কোনো ব্যাপার না, ভালো খারাপ নিয়ে সব কিছু আমাদের এবার আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। আমরা এখন কোয়েম্বাটুর থেকে 300 কিলোমিটার দূরে আছি, চলো। আজ যে ফিডব্যাক কি বলবো, এত বাজে মানে রেসপন্স কি বলবো, খুব আমার খারাপ লেগেছে। আমার কথা হচ্ছে যে টাকাটা আমি দিয়ে দেবো, কিন্তু তোমাকে তাহলে আগে বলতে হতো যে 300 টাকা লাগবে রাতে এখানে চার্জ দেওয়ার জন্য। আরে ভাই 300 টাকা, কলকাতা থেকে এত দূর চলে এলাম, একটা টাকা দিয়ে নি কাউকে, তোমাকে 300 টাকা দিয়ে দেবো? যদি আপনার ঘর হতো, যদি রাতে এখানে আমাকে বেড দিত, তাহলে 300 টাকা দিতাম। কোনো বেড নেই, কিছু নেই, ফাঁকা, আমরা টেন্টের খোলা আকাশে নিচে ঘুমাবো, তোমাকে 300 টাকা দিয়ে দেবো চার্জের জন্য? খরচা হবে 20 টাকা। যাই হোক, আমার বলা, যদি বলতো যে সকালে, যে যদি রাতে বলতো যে ভাই 300 টাকা লাগবে চার্জ দিতে, তাহলে আমি রাতে ওখানে থাকবো কি থাকবো না প্ল্যান করতাম। এখানে অনেক হোটেল আছে, যে হোটেলে 300 টাকা দিলে চার্জ করতে দেবে, সাথে খাবারও ফ্রি দেবে। 300 টাকায় খেয়ে নেবো, চার্জটাও ফ্রি হয়ে যাবে। এরকম এখানে রাতে থাকা যাবে যে কোনো পেট্রোল পাম্পে, যে কোনো হোটেলে, সরি। তো এরা কিন্তু মানে আর কি ইচ্ছা করে আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলো। তো তামিলনাড়ুতে আমি জানি যে তামিলনাড়ুতে ঝামেলা হবে। আমি আগের দিনই এই অভিদের সাথে কথা বলছিলাম ফোনে, যে তামিলনাড়ুতে মনে হয় ঝামেলা হতে পারে, কারণ তামিলনাড়ু এই জন্যই ঝামেলা হতে পারে। তামিলনাড়ুতে ভালো আছে, খারাপের সংখ্যা অনেক আছে, ভালো আছে, খারাপটা আজকে আমাদের সঙ্গে পড়ে গেছে। তো যাই হোক চলো, আমার মানে মাথা গরম হয়ে গেছে এটা শুনে, 300 টাকা চেয়েছে বলে। আরে সেটা তো আগে বলতে হবে যে তোমার 300 টাকা লাগবে, তাহলে আমি হয়তো দিতাম নাকি অন্য জায়গায় প্ল্যান করতাম। মালিক বলছে যে তুমি চার্জ দাও, টাকা লাগবে না। আর বোমাস্তা মানে যে যারা কর্মচারী তারা বলছে না টাকা দিতে হবে। আজব তো, মানে এত বিরক্তি লাগছে না, এত রাগ হচ্ছে। সকালবেলা আমাদের একটা টার্গেট থাকে যা প্রত্যেকদিন আমি 200 কিলোমিটার চালাবো। আমি কোথায় ওই কলকাতা থেকে এত দূর চলে এসেছি এই তামিলনাড়ুতে, তাদের রাজ্যটাকে তুলে ধরবো, তারা আমাদেরকে সাপোর্ট করবে, তা কথা উল্টে পয়সা চাইছে, উল্টে খারাপ ব্যবহার করছে। রাতেবেলায় 2 বার গাড়িটা বন্ধ করে দিয়েছে চার্জটা। এবার আমার তো এটা 100 হতে হবে গাড়ির চার্জটা, তবে তো আমি আমার টার্গেটটা টার্গেটটা ফুল করতে পারবো। আমার প্রত্যেক দিনের 150 কিলোমিটার 200 কিলোমিটার টার্গেট থাকে। এবার চার্জ না হলে গাড়িটা কী করে, এখন ঘুরতে পারছি 8টা, আমরা 8টার সময় বেরোলাম। এই যে এই কথা বলছিলাম, ঝামেলা হচ্ছিলো, ও মালিককে ফোন করছে, ম্যানেজারকে ফোন করছে, এগোকে ফোন করছে। আমার কথা হচ্ছে তা না, আমার কথা আমি একটু জোরে জোরে বলছি না। আরে বলছি সরি ফর দ্যাট, মানে আমার খুব খারাপ লাগলো এটা, যে 300 টাকা চাইলো, তাও আবার সকালবেলায়। যদি রাতেবেলায় চাইতো তাহলে হয়তো আমি 100 টাকা দিতাম কি 200 টাকা দিতাম, ঠিক আছে। রাতেবেলায় উপায় নেই, এটা লাস্ট পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্প নেই। পেট্রোল পাম্প আছে, গাড়িতে চার্জ নেই। 2-3টে পেট্রোল পাম্পে রিজেক্ট হয়ে গেছে, তারপরে এটাতে এসেছি। যাই হোক, বাজে অভিজ্ঞতা থাকা দরকার। আমি জানি এইটাই হবে তামিলনাড়ুতে এরপর আরও ঝামেলা হতে পারে। প্রথমত ভাষা নিয়ে সমস্যা, তারপরে এরকম বাজে ব্যবহার। তো চলো, কোনো ব্যাপার না। প্রচুর ঠান্ডা, সামনে ব্যারিকেড রয়েছে, ডান দিকে পাহাড়টা বেশ ভালো লাগছে। এই সামনে এক টুকরো পাহাড়টা কি করছে এখানে দেখো। रकम इसमें क्या है? लस्सी 10 20 খাবে
এখানে আছি লক্ষ্মীপুরম। তবে আজকে টার্গেট নিয়েছি আমরা 300 কিলোমিটার, বাট ওটা পসিবল না। 300 কিলোমিটার একদিনে যাওয়া সম্ভব হবে না, তো ট্রাই করবো 300 কিলোমিটার যাওয়ার। এখন ঘড়িতে বাজে 8:15। সকালে ব্রেকফাস্ট করে নেবো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেবো। আজকে অনেক দূর যেতে হবে, কারণ এমনি সকালে লেট হয়ে গেল। দেখো এই সেই গাড়ি, বিশাল বড়। তোর ওই সামনে যে বড় গাড়িটা গেল, ওই বড় গাড়িটা তোমাদের দেখাবো, চলো। আমরা চা খেলাম এখানে, চা খেয়ে বেরিয়ে যাচ্ছি। এত বড় গাড়ি, মানে এত বড় গাড়ি তোমরা কোনোদিন দেখোনি। দেখাচ্ছি, দেখে নাও। এই হচ্ছে এত বড় গাড়ি, এবং এটা কি জিনিস আমি জানি না, পুরো মনে হচ্ছে যেন তিমি মাছ, বিশাল বড়। এখান থেকে গাড়িটা শুরু হলো, আর যে প্রোডাক্ট যেটা নিয়ে যাচ্ছে সেটা অলরেডি শুরু হয়ে গেছে, এখনো চলছে। এই গাড়িটা এসছে গুজরাট থেকে, যে এখানে শেষ। আচ্ছা, সেম আর একটা গাড়ি, আর একটা রয়েছে, এই যে এখান থেকে শুরু, এই যে চলছে এখন। বড় তিমি মাছ মনে হচ্ছে জানো। এটা কি জিনিস প্রথমবার দেখলাম। এই যে কাশ্মীরে এই ধরনের বাস দেখেছিলাম। দেখো তামিলনাড়ুর বাস, দেখো কতগুলো জানলা রয়েছে। দেখো 1 2 3 4টে জানলা, সামনে একটা 5টা, একদম ছোট বাস, আর চাকাগুলো অনেক ছোট। হ্যাঁ, ডান দিকে যাচ্ছে বেঙ্গালুরু, ডান দিকে হোসুর, আর বাঁ দিকে যাচ্ছে সালেম। মেবি যেতে হবে বাঁ দিকে মুম্বাই এখান থেকে 1079 কিলোমিটার ডান দিকে, বেঙ্গালুরু 92, আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। वणक्कम। वणक्कम। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। कोयम्बतूर आदि होगी। आप जा रहे हैं? Very long way back. No. I'm following this. आप बाइक Just 5 kilometers. The national flag and West Bengal to आदि जोगी। आदि होगी। आप भी बहुत अच्छा। आप बहुत अच्छा किया, शुक्रिया। आप हिंदी थोड़ा आप तमिलनाडु से? तमिलनाडु बहुत अच्छा Thank you. तमिलनाडु पीपल वेरी नाइस। How much days traveling? 12 days। No. Days traveling. 12 days. 12 days। कोलकाता टू वेस्ट बंगाल टू ये बैटरी गाड़ी। कोलकाता हावड़ा ब्रिज। हाँ हावड़ा ब्रिज। आप My brother army. अच्छा। 20 years in service in West Bengal, Jammu Kashmir, Ladakh, Leh, अच्छा, Punjab, Jalandhar, Yes. Delhi, Gujarat, Hyderabad, Secunderabad. अच्छा, बाय प्रोफेशनल Professional You? agriculture एग्रीकल्चर। Yeah. and God, Shiva, and Huh. food. Only food, only God, only agriculture. No other person working to monthly salary, year salary. No. Many is poor. Only the peaceful of silent life here. তোমাদের আর একটা নতুন জিনিস দেখাই। এটা হলো, দেখো রাস্তার ধারে এরকম, হাই রোডের ধারে এরকম জলের যে জারগুলো, তারপরে এই ধরনের জার এই বাসের মধ্যে টাঙানো থাকবে সব জায়গায়। তো দূরেও একটা রয়েছে, এখানে একটা রয়েছে। তো কেন থাকে জানো? এটার কারণ হলো যে এখানে বাসটার মধ্যে এরকম জার দেওয়া আছে, তার মানে হলো এই জায়গাতে ডিজেল পাওয়া যায়। মানে ডিজেল যে এখানে পাওয়া যায় তার এটা হচ্ছে সংকেত। মানে এখান থেকে যে গাড়িগুলো যাচ্ছে, লরিগুলো, তাদের যদি ডিজেলের প্রয়োজন পড়ে, তারা এখান থেকে ডিজেলটা নিতে পারবে। যেমন আমাদের কোনো খাবারের দোকানের সামনে বোর্ড দেওয়া থাকে যে মিষ্টান্ন ভাণ্ডার কি গণেশ মিষ্টান্ন ভাণ্ডার, তারা সবাই জানে এটা মিষ্টির দোকান, কিন্তু এখানে ডিজেল পাওয়া যায় এটা কোনো বোর্ড নেই। এইগুলো হচ্ছে সংকেত, এইগুলো হচ্ছে সাইন। এই যে এইগুলো রাস্তার ধারে সব পর কিন্তু এরকম থাকবে, এইগুলো হচ্ছে সাইন। এই সাইন দেখে গাড়ি ড্রাইভাররা বুঝতে পারবে যেখানে ডিজেল পাওয়া যায়। এই যে কিছুটা এসি বাঁ হাতে দেখো, আবার একটা দেখতে পাবে। দেখো জলের ড্রামগুলো, জলের জারগুলো এরকম বাসের মধ্যে দেওয়া আছে, মানে এখানে ডিজেল পাওয়া যায়। वणक्कम। यहाँ खाने के लिए पैसा लगते हैं ना? ऑर्डर तो पूरी ले लेंगे, हिंदी या तमिल या इंग्लिश आते हैं। सर वणक्कम, यहाँ खाने के लिए पैसा लगते हैं? खाना हिंदी में पैसा तेलुगु कन्नड़ अरे नंबर मिलेगा?
पैसा नो नो फ्री 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 फूड वो अच्छा फ्री फूड है ट्रस्ट अच्छा ट्रस्टेड আচ্ছা তো ইহা बैठ सकते हैं बैठ सकते हैं আমরা একটা জায়গায় এসেছি এখানে অন্ন প্রসাদম এটা ইংলিশে লেখা আছে তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো ওখানে প্লেট নেবো তারপর ওখান থেকে জল নিয়ে মানে হাত ধুয়ে তারপর এখানে খাবার খাবো পাঞ্জাব গেছিলাম লাস্ট টাইম পাঞ্জাবে এরকম গুরুদুয়ারাতে খাওয়া দাওয়া থাকে তো সেই রকমই তামিলনাড়ুতেও রয়েছে বেশ ভালো লাগছে এখানে থালাটা নিজেদেরকে ধুতে হবে তারপরে ওখানে খাবার আছে লাইন দিয়ে খাবার নিতে হবে দিয়ে ওখানে খাবার খাবো এখন আমরা চলো দুটো থালা দিয়ে একবার ধুই নাও அது கணக்கு பண்றாங்க. 10 மணி அதில் போட்டுருந்தது அவங்க 9:45 கொண்டாங்க. அதான் தப்பு. এই দেখো কি কি দিয়েছে এটা হচ্ছে খিচুড়ি আর এটা একটা সবজি মানে এটা চাটনি বলে আর এটা হচ্ছে সেই ধোসা টাইপের ধোসা না হ্যাঁ এটা ধোসা থ্যাংক ইউ দারুণ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করলাম পেট ভরে গেছে মানে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেল তো চলো এখন আবার রাইড শুরু করবো এখন যেখানে রয়েছি এখান থেকে কোয়েম্বাটুর মাত্র 200 কিলোমিটার আর আদিযোগী অর্থাৎ ইসা ফাউন্ডেশন ইগা যোগা সেন্টার 230 কিলোমিটার সামনে রয়েছে টোল প্লাজা আর এটা হলো 2 হুইলার লেন আমরা এখন যে লেনে যাচ্ছি 2 হুইলার লেন আর ডান দিকের গুলো রয়েছে সব 4 চাকা এবং লরি তাদের জন্য আমরা এখন যেখানে রয়েছি অর্থাৎ এই তামিলনাড়ু রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের এই ধরনের গাড়ি আমি এখনো মতো দেখতে পাইনি না ওয়েস্ট বেঙ্গলে দেখতে পেয়েছি না অন্ধ্রপ্রদেশে দেখতে পেয়েছি এখানে বেশিরভাগ কেরল কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই সব রাজ্যের গাড়ি এখানে বেশি মহারাষ্ট্র গুজরাট রাজস্থান এখানকার গাড়ি রয়েছে কিন্তু ওই সাইডে গাড়ি নেই যেমন উত্তরপ্রদেশ বিহার সামনে আবার জ্যাম বুঝেছি সামনে দেখো জ্যাম পড়ে গেছে থ্যাংক ইউ এবার রাস্তা একদম ক্লিয়ার একদম রোড একদম ক্লিয়ার এবার আমরা স্পিডে যেতে পারবো তবে খুব বেশি স্পিডে না 40 ম্যাক্সিমাম বেশি আমরা স্পিড তুলবো না এখন ডাউনে রয়েছি আমরা ফুল ডাউন তবে এখান থেকে সালেম মাত্র 40 কিলোমিটার তবে এই সাইডে পুলিশ রোডের মধ্যে কিন্তু থাকে না পুলিশ থাকে একটা জায়গায় মানে রোডের একটা সাইডে বসে থাকে আর মাইক্রোফোন আর চোখ নিয়ে অ্যানাউন্স করে ছোট ডাউন আছে ফুল ডাউন বন্ধ করে দিয়েছি বাহ ফুল ডাউন দেখো একবার ভিউ দেখো ডান দিক বাঁ দিক একবার দেখো গাড়ি বন্ধ আছে এখন গাড়ি বন্ধ টিল নাও এখনো গাড়ি স্টার্ট করিনি এখনো চলছে আর এখনো ফুল ডাউন সামনের ভিউ ও হো জাস্ট অসাম একদম ন্যাচারাল বিউটি দেখো এই হলো মেন রোড আর ঠিক বাঁদিকেই পাহাড় সেরা এখনো পর্যন্ত সব থেকে সেরা ভিউ ও কি লাগছে দেখো তাল গাছ নারকেল গাছ সব একসাথে কলা গাছ তার ওপরে পাহাড় আমরা এখন আছি তামিলনাড়ুর সালেম শহরে তামিলনাড়ু রাজ্যের গুরুত্বপূর্ণ এবং বাণিজ্যিক শিল্প শহর হচ্ছে এই সালেম শহর অনেক বড় শহর এবং হাইটে দেখিস অনেকটাই বড় ওয়েলকাম টু ম্যাঙ্গো সিটি অর্থাৎ তামিল রাজ্যে ম্যাঙ্গো সিটি বলা হয় এই সালেম শহরকে আর ওয়েলকাম টু ইনফ্যাক্ট স্টিল সিটি আর এই সালেম শহরকে বলা হয় স্টিল সিটি অথবা ম্যাঙ্গো সিটি কারণ এখানে আম খুব বিখ্যাত
দেখো নারকেল ডাব দেখো গাইস তোমরা একবার, लाल दाल লাল ডাব কাঁচা ডাব সব এখানে। हाँ 40 40 40 हो जाएगा एवढा हाँ पर आइए बेट गेला हाँ 40 एक दीजिए एक एक হ্যাঁ 1 পিস। मलाई এখানে অনেক ডাব রয়েছে, তার মধ্যে এটা 40 টাকা 70 টাকা। আমরা 40 টাকা ডাব নিয়েছি একটা, কারণ এখানে প্রচুর ফেমাস ডাব, চারিদিকে তো শুধু ডাব আর ডাব। শান্তি সত্যি। তামিলনাড়ু এসে এটা খাবো না তা এখন হয়? ডাবের জল তো খেয়ে নিলাম, তারপরে দেখো মালাইটা দেখো একবার, কত মালাই, এত মালাই আছে। চলে যাচ্ছে মাদুরাই, কোয়েম্বাটুর, ইরট নামে একটা জায়গা আছে, ইরট। আর এই হলো শহর। একজন কমেন্ট করেছিলেন যে শহরটা ভালো করে দেখাতে, চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো যায় শহরটা। এখন একটা পেট্রোল পাম্পে এসেছি, তো গাড়িটা চার্জে বসাবো এবং 2 ঘন্টার মতো রেস্টও নেবো। তো তার জন্য তো কথা বলতে হবে, পারমিশন দেবে। কোথায়? এখানে ম্যানেজ? হ্যাঁ निंगे নেই, निंगे इंग्लिश नो इंग्लिश हिंदी नो हिंदी ओनली तमिल यस भनक्कम, वनकम बस उतना ही, और नहीं जानता। இங்கிலீஷ் வராதீங்க, சொல்லுங்க என்ன ஆச்சு? थोड़ा इंग्लिश ப்ராப்ளம் போலோ. प्रॉब्लम। आई एम फ्रॉम कोलकाता, हाँ. गोइंग टू कोयम्बटूर हाँ. with battery scooty. I want to charge only for சார்ஜர் இருக்கா? I want to charge this scooty only for 3 hours. 3 hour. हाँ, but scooty is normal. இங்க போட்டுங்க. बोट है ना? சார்ஜ் பண்ணுங்க. You from Tamil Nadu? You from? தமிழ்நாடு. Oh. I'm from Kolkata. Kolkata going to Coimbatore. A battery scooty. ஓ பேட்டரி. बैटरी हाँ, नॉर्मल बैटरी। यहाँ चार्ज बैठेंगे, चार्ज। आई वांट टू चार्ज दिस स्कूटी। দেখো কীভাবে হাঁটছে দেখো। উনি কিন্তু এখানে পেট্রোল পাম্পে কাজ করেন, তা অজুহাত না দেখিয়ে কেউ যদি মনে করে কাজ করবো না, তাহলে সে চাইলেই কাজ করতে পারবে। দেখলে তোমরা যে কীভাবে হাঁটছে, উনি কিন্তু এখানে কাজ করেন পেট্রোল পাম্পে। সব অজুহাত দিলে হবে না, কাজ নেই, কাজ পাচ্ছি না, কোথায় কাজ করব, কাজ করার ইচ্ছা থাকতে হবে, তাহলেই হবে। এখন পেট্রোল পাম্পে আসি, এখানে চার্জ দেবো, 3 ঘন্টা চার্জ দেবো। ওই যে বোর্ড দেখতে পাচ্ছ দূরে, আর এই হলো গাড়ি। তো চার্জ দিয়ে দিই, 3 ঘন্টা চার্জ দেবো, এখানে স্নান করবো, ফ্রেশ হবো, তারপর আবার বেরোবো। এখন ঘড়িতে বাজছে 3:30, প্রায় কী বলবো, মানে এতক্ষণে লাঞ্চ করছি, তাও এই খাবারটা নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেজ রাইস। এটা দাম আছে 190 টাকা। মানে ভাবতে পারছো কী দাম এখানে প্রাইস। মানে আমরা যেহেতু টাউনে আছি, তো টাউনে রয়েছি বলে দামটা বেশি, একটু গ্রামের দিকে থাকলে দামটা কম হতো। তো এই জাস্ট খাবারটা নিয়ে আসলাম, এখন খাবো। প্রায় আধা ঘন্টা ওয়েট করার পর, আর এইরকম জায়গায় বসে রয়েছি। এই যে এখানে গাড়িটা চার্জ হচ্ছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন তারপরে দেখা হচ্ছে। গাড়ি চার্জ কমপ্লিট, এখন এখান থেকে বেরোবো। এখন বাজে বিকাল 5টা। তো চলো, তবে আমি যে পেট্রোল পাম্পে বসে আছি, এখানকার একটু নিয়ম আলাদা। কীরকম, যে গাড়িতে তেল নিতে আসছে, মানে পেট্রোল নিতে আসছে, যখনই বাটনটা প্রেস করছে তখনই বলছে পেট্রোল 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 পেট্রোল, মানে 3বার পেট্রোল বলছে। দেওয়ার সময় ওই দিতে আগে 3বার পেট্রোল মুখে বলছে, মাইক্রোফোন লাগানো আছে, 3বার বলছে পেট্রোল। আচ্ছা, প্রথমেই বলছে ভানাক্কাম, প্রথমে বলছে ভানাক্কাম, তারপরে বলছে পেট্রোল 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 পেট্রোল। এটা এখানকার নিয়ম। এই পেট্রোল পাম্পে আছি, তো এখানে দেখলাম যখন তেল নিতে আসছে বা ডিজেল নিতে আসছে, এরকম নিয়ম। অন্ধ্রপ্রদেশে যখন ছিলাম, যখন ফোনপেতে কেউ পেমেন্ট করতো, তখন বলতো থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ ব্রো ছিল। আর এখানে ভানাক্কাম। চলো, বাজে বিকাল 5টা। তবে 5টা বাজলেও এদিকে কিন্তু সন্ধ্যা হয়নি এখনো। কি ব্যাপার, ওইদিকে তো অন্ধ্রপ্রদেশে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এদিকে সন্ধ্যা হচ্ছে না কেন এখনো? ওইদিকে 5টা বাজলে সন্ধ্যা হয়ে যেত ছোট্ট, এইদিকে সন্ধ্যা হয়নি কেন? ঘড়িতে বাজছে বিকাল 5টা, এখনও সূর্য রয়েছে, মানে সূর্য এখনও অস্ত যায়নি। এবার আমরা যখন অন্ধ্রপ্রদেশে ছিলাম, তখন 5টা বাজলে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। এখন কিন্তু অনেক আলো রয়েছে, এখন অন্ধকার হয়নি। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অন্ধ্রপ্রদেশে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এখন দেখছি এখানে তামিলনাড়ুতে সন্ধ্যা হয়নি, কিন্তু অবাক হয়ে গেলাম দেখে।
তোমাদের দেখালাম জিনিস, এবার দেখাই। আমি এর আগে দেখেছিলাম যে ব্ল্যাঙ্কেট কেজিতে বিক্রি হয়, এখানে জামা প্যান্ট কেজিতে বিক্রি হচ্ছে, দেখাচ্ছি। এই দেখো 1 কেজি 655, ফ্যাক্টরি সেল। ফোন নাম্বার এখানে দেওয়াই রয়েছে। 655 টাকা কেজি, কী করে কেজিতে সেল করবে দেখুন। 655 টাকায় 1 কেজি। এখানে এত সব স্টক রয়েছে, তো এখান থেকে কিছু স্টক আমরা নিয়ে নেবো। অনেক জামা প্যান্ট থেকে শুরু করে সব যা চাইবে। এই দেখো এত সুন্দর সুন্দর প্যান্ট, 1 কেজি দাম হচ্ছে 655 টাকা। এখানে দেখো একটা জিনিস দেখাই, 1 কেজি কত হয়েছে, 1 কেজি 600 ওয়েট হয়েছে, 655 টাকা কেজি, 1087 টাকা হয়েছে। এখান থেকে আমি একটা জামা যদি তুলে নিই, এখান থেকে তুলবো আমি একটা জামা, এটা তুলে নিলাম, এটা 982 টাকা হলো। কি করবো, এটা তুলে দেবো? এটা তো ভালো লাগে। এটা ভালো লাগে, 1074 টাকা, ঠিক আছে এটা নি, ঠিক আছে চলো। এখন ঘড়িতে বাজছে দেখো 6টা 7, ঘড়িতে বাজছে 6টা 7। এখন কিন্তু আলো রয়েছে। আর উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ অলরেডি অন্ধকার হয়ে গেছে। থ্যাংক ইউ। ল্যাম্বরগিনি না, হ্যাঁ 2 ঘন্টার জন্য চার্জ করতে দেবে। পেট্রোল পাম্পে এসছি, কথা বলতে হবে। वो ऑल इंडिया राइडर ओनली 2 और बैटरी चार्ज नॉर्मल बैटरी, मतलब पावर बैंक, ईवी नहीं है। फोन फोन चार्जर करते हैं ना, फोन चार्जर उसी तरह। नहीं ओनर வெளியே போயிருக்கா வருவாரு हाँ ओनर ओनर नहीं है कहते मैनेजर ओनर क्या ना இல்ல அதான் சொன்ன புரியுது ஓனர் வந்து சத்தப்படுவாரு अरे कस्टमर थी ना அவர் இல்லாத போய் படா फोन को আচ্ছা ফোন মানে এই প্রথম মানে এত প্রবলেম ফেস করতেছে আমাদের। প্রায় 6টা পেট্রোল পাম্প দেখলাম, কোনো পেট্রোল পাম্প চার্জ করতে দিচ্ছে না। তো দেখা যাক লাস্ট পর্যন্ত আর 2টো পেট্রোল পাম্প দেখবো, যদি দেয় ভালো, না হলে অন্য কোনো প্ল্যান করতে হবে, প্ল্যান বি ভাবতে হবে। এটা প্ল্যান এ হলো না, প্ল্যান বি। কোয়েম্বাটোর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি। তো একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, দাদা বাড়ি পূর্ব মেদিনীপুরে। আমার বুক ভরে যাচ্ছে দাদাকে দেখার পরে, কারণ এতক্ষণ পরে বাংলা বলতে পারছি মন খুলে। আচ্ছা বলো, ভালো আছে ভালো আছো? তোমার পূর্ব মেদিনীপুরে বাড়ি তো? হ্যাঁ পুরো আচ্ছা আচ্ছা, এগরা থানা এগরা। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বর্ধমানে। আচ্ছা। তো খুব ভালো লাগছে এখানে এসে যে মানে বাঙালি দেখতে পেয়ে, কারণ আজকে ধরো অনেক দিন হয়ে গেল, 12 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি, বাঙালি সেরকম দেখতে পাইনি। আর তামিল, অন্ধ্রপ্রদেশে তো বাঙালি নেই, আমাদের ডাব্লিউপির কোনো গাড়িই চলে না। এখানে বাঙালি আসে না, চলে না। বাংলা কথা কার সাথে বলবো? তোমাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, একবার হাই করে দেয় হবে। ठीक है, आप मैं नेपाल नेपाल? अच्छा, लास्ट टाइम गए थे हम नेपाल में, वहाँ नेपाली चलते हैं, लेकिन नेपाल और इंडिया अभी तो एक ही है। आधार कार्ड से देने से वो अंदर चल। আমি লাস্ট টাইম গেছিলাম নেপালে সাইকেল চালিয়ে। আচ্ছা সাইকেল চালিয়ে পশুপতিনাথ, পশুপতিনাথ তো ঝাড়খণ্ডে, পশুপতিনাথ কাঠমান্ডু, ওখানে গিয়ে তো লাস্ট। তুই তো পুরো মানে তামিলটা যেরকম থাকে সেরকম হয়ে গেছো, তুই লুঙ্গি পরে, তাই তো? একদমই, আমার এখানে 15 বছর হয়ে গেছে। 15 বছর হয়ে গেল, একদমই তাই। এই এখানে কি কি খাচ্ছ? সাম্বার আছে, এটা সাম্বার, নারকেল চাটনি আছে, নারকেল চাটনি, পুদিনা চাটনি, নাকি পুদিনা চাটনি, 3টে। আচ্ছা চলো, আমরা খাবার অর্ডার দিয়েছি, এখন তুমি দিও। এরকম কলা পাতায় খেতে দিয়েছে, এই ধরনের গ্লাস, এরকম গ্লাসে জল দিয়েছে। আর ও নিয়েছে, কি নিয়েছে ওটা? নতুন, এটা এটা পরোটা আছে, আর এটা হচ্ছে ধোসা। আমি ধোসা নিয়েছি, নর্মাল ধোসা। চলো দুটো, তোমাকেও দুটো দেওয়া আছে। চলো, আর এরকম টেবিলের মধ্যে এরকম না, এই যে সবজিগুলো এরকম রাখা থাকবে, আমরা এখান থেকে তুলে তুলে নেবো। অন্ধ্রপ্রদেশের মধ্যে, ঠিক বলেছো। কত জায়গায় রাত্রেবেলায় হঠাৎ করে যদি বাঙালি কাউকে দেখতে পেয়ে যায়, কতটা ভালো লাগে বলো তো। ওখানে যে দাদার কাছে আজকে রাতের খাবার খেলাম, দাদার মেদিনীপুরে বাড়ি, দারুণ লাগলো কথা বলে, দাদার নাম্বার নিলাম, দাদার সাথে আবার দেখা হবে কখনো না কখনো। এখন তো আমরা এখন এখান থেকে মানে চার্জ হয়ে গেছে গাড়িতে, 1 ঘন্টা আমাকে রেস্ট নিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কোনো একটা পেট্রোল পাম্পে যাবো যেখানে রাতে থাকবো। বহুত আচ্ছা, सबको मेरे तरफ से इनवाइट है कोलकाता में। अरे তুমি তামিলে বলে দাও। হ্যাঁ তামিল, कोलकाता चलिए मेरे घर उधर। ठीक है ठीक है। একটা জিনিস আমি খেয়াল করলাম, তামিলনাড়ু মানে কোয়েম্বাটুর যে জায়গাটা রয়েছে, ওখানে মোটামুটি তার আগে 100 কিলোমিটারের মধ্যে না কোনো পেট্রোল পাম্প কেন যায় না, অ্যালাউ করছে না, বলছে না হবে না। প্রায় আজকে 7টা থেকে 8টা পেট্রোল পাম্প মানে থাকার জন্য গেছি পেট্রোল পাম্পে, কিন্তু কেউ অ্যালাউ করেনি। শেষমেশ এই একটা রেস্টুরেন্টের সামনে আজকে রাত কাটাবো। একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে বাঙালি দুজন দাদা আছে,
আমাদের ওখানে বাড়ি ওই মেদিনীপুর সাইডে। দেখা হয়ে গেলো, এখানে এসে ভালো লাগলো। এখানে রাত কাটাবো, এই যে চার্জিংয়ের ব্যবস্থা আছে, রাত কাটিয়ে নেবো। ওইদিকে বাথরুম রয়েছে, তা খুব ভালো হলে যাই হোক। আর ছোট্টুর এদিকে ঘুম, মানে এত ঘুম আসছে ছোট্টুর, আজকে সারা দিনটাই খারাপ প্রথম থেকেই আর কি। প্রথম সেই সব ওখান থেকেই শুরু। তামিলনাড়ুর মানুষজন ভীষণ ভালো, এবার কিছু মানুষ আছে যারা খুবই খারাপ। আর নেচার, এখানকার নেচার মানে ন্যাচারাল যে ব্যাপারটা, প্রকৃতি খুব ভালো। আচ্ছা, এই দেখো ছোট্টু, এটা ছোট্টু। ছোট্টু ভাই ভালো আছো? তোমার কোথায় বাড়ি জানো? কলকাতা বারাসাত। বারাসাতে বাড়ি। বারাসাতে ওইদিকে অনেক ইউটিউবার রয়েছে। তুমি এখানে কদিন এসছো? এখানে এসে আমার 10 দিন 10 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। এসে ভালো লাগে যে বাইরে এসে বাঙালি দেখতে পাই। আর ওই দাদাটার বাড়ি মেদিনীপুর, দীঘা। দীঘা চলে গেল তো? হ্যাঁ, ওনার পার্সোনাল রুম আছে, পিছনে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে ছোট্টু, তোর চলো। গুড নাইট ভাই, গুড নাইট। ঠিক ঠিক।